আসসালামু আলাইকুম। আমরা আসন্ন বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য কিছু বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম বা করে আসছি। আপনারা আমাদের হয়তো ভিডিওগুলো দেখেছেন, তার ধারাবাহিকতায় আজকে আমরা যে আহ, হাজতি হাজতি আসামির পক্ষে 497 যারা জামিনের আবেদন কিভাবে করতে হয়, জামিনের দরখাস্তটা কিভাবে করবেন, এটা একটু আজকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করছি আপনাদের অনেক বেশি কাজে লাগবে। দেখেন, আপনারা শুরুতে লিখার চেষ্টা করবেন চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা, যদি সেটা ঢাকার মধ্যে হয়। আর যদি অন্য কোথাও হইলে তখন আর মেট্রোপলিটন কথাটা লিখবেন না, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লিখবেন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছেন। আর যদি চাইলে আপনারা এখানে ব্র্যাকেটে আহ আমলি আদালতও লিখতে পারেন। আমলি আদালত এরপরে ঢাকা দিতে পারেন, অসুবিধা নাই, একই কথা। যেটা সাধারণ প্র্যাকটিসে যেটা লেখা হয়। এরপরে সূত্র, জিআর মামলা নং হইতে পারে, সিআর মামলা নং, কোনো সমস্যা নাই, যে কোনো মামলা নং হইতে পারে। নাম্বার দিয়ে দিলেন মামলাটার, একটা সাল দিয়ে দিলেন যদি কাল্পনিক বলতে বলে, আর যদি ফ্যাক্ট দিয়ে দিলে ওই ফ্যাক্ট অনুযায়ী আপনারা লিখবেন। এরপরে দেখেন ধারা দিতে হবে। আপনারা ধারাটা লিখবেন যে 34 ধারা দিয়ে বুঝাইতেছে যারা এখানে জড়িত আছে তারা সবাইকে একসাথ করা হয়েছে। দণ্ডবিধি ধারাটা লিখলেন, নাম লিখলেন, করিমগঞ্জ, আসামি বা দরখাস্তকারী, ওনার নামে এই ধারাগুলো দিয়ে মামলা হয়েছে। এরপরে বনাম রাষ্ট্র বনাম বাদী, এটা আপনারা চাইলে উপরেও লিখতে পারেন, রাষ্ট্র বনাম বাদী বনাম করিমগঞ্জ আসামি বা দরখাস্তকারী, অসুবিধা নাই, উপরে নিচে লিখলে কোনো সমস্যা নাই। এরপরে বিষয়, হাজতে আসামির পক্ষে ফৌজদারি কার্যবিধির 497 দ্বারা জামিনের আবেদন। তাইলে দেখেন, আসামি পক্ষের সবিনয় নিবেদন এই যে হাজতে আসামি একজন সম্পূর্ণ নিরীহ, নিরপরাধ ও নির্দোষ প্রকৃতির ব্যক্তি। অভিযোগ পত্রের বর্ণনা মতে কথিত তারিখ ও সময়ের কথিত অপরাধের সহিত হাজতি আসামি কোনো ক্রমেই জড়িত ছিল না। পক্ষান্তরে অভিযোগকারী নিছক হয়রানি করিবার মতলব মতলবে অত্র মিথ্যা মামলা হাজতি আসামিকে মিথ্যামিথ্যভাবে জড়িত করেছে। তাইলে 2 নম্বরে লিখলেন, অত্র মামলার অভিযোগের বর্ণনা মতে আসামি বিগত একটা তারিখ দিয়ে দিলেন, এবং তারিখে দুপুর এত ঘটিকার সময় একটা কলেজের পাশে, এক্স ওয়াই কলেজ বা যেটাই হোক, পার্শ্ববর্তী একটা এলাকায় উনি পূর্ব পরিকল্পিত ভাবে অবস্থান করেন। আসামি অসৎ উদ্দেশ্য আহ অসৎ উদ্দেশ্যে বাদিনীকে হাত ধরিয়া টানাটানি করতে থাকে, এবং টানা হেঁচড়ার এক পর্যায়ে আসামি হত্যার উদ্দেশ্যে বাদিনীকে গলার ছুরি ধরিয়া হত্যার ভয়ভীতি প্রদর্শন করেন, এবং চিৎকার চেঁচামেচি করতে 2 নং আসামি মুখ চাপিয়া ধরে, এবং আসামি সহ অজ্ঞাত ব্যক্তি বাদিনীকে ডান হাত ধারালো ছুরি দিয়ে আঘাত করে, এবং ব্যাগ থেকে কলেজের ফি বাবদ এত টাকা, সাথে স্যামসাং মোবাইল এত মডেল দিয়ে দিলেন, বাজার মূল্য এত টাকা, এবং কানের দুল বাজার মূল্য বাবদ এত টাকা ছিনতাই করে। এগুলো হচ্ছে বর্ণনা। এরপরে হাজতে আসামি কি মামলা হয়েছে সেটা লিখলেন। এরপরে হাজতে আসামি একজন ছাত্র, তিনি ওই কলেজে 2য় বর্ষে একজন অধ্যয়নরত আছেন। এটা কলেজের নাম দিয়ে দিলেন এক্স ওয়াই। ঘটনার তারিখ ও সময় তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। হাজতে আসামি একজন সম্ভ্রান্ত পরিবারের সন্তান, তার কোনো পূর্বে অপরাধের নজির নেই, সমাজে তার সুনাম আছে, এবং হাজতে আসামি বিগত একটা তারিখ হইতে বিনা বিচারে জেল হাজতে মানবেতর জীবনযাপন করতেছেন। মামলাটি এখনো তদন্তাধীন। মামলার এখনো অভিযোগপত্র অভিযোগপত্র দাখিল করা হয়নি। এত তারিখে আগামী এত তারিখে তার একটা চূড়ান্ত পরীক্ষা আছে। কার? হাজতি আসামির একটা চূড়ান্ত পরীক্ষা আছে, সেটা লিখলেন। যে কারণে হাজতি আসামি জামিন পাওয়ার অধিকারী সেটা লিখলেন, এবং হাজতি আসামি জামিনে মুক্তি পাইলে পালাইয়া যাইবার বা বিচার এড়াইবার আদৌ কোনো সম্ভাবনা নেই। যে কোনো শর্তে জামিনদার দিতে প্রস্তুত আছেন। অতএব প্রার্থনায় যে হুজুর আদালত অত্র আবেদন পত্র আহ মানে সহৃদয়তার সহিত বিবেচনা করিয়ে হাজতে আসামিকে জামিনে মুক্তি দান করতে আপনার সহযোগিতা কামনা করছি। যদি দেন, জামিন দিলে আহ দরখাস্তকারী চিরকৃতজ্ঞ থাকবে, লিখলেন, তারিখ লিখলেন, গল্প হয়ে গেল। এটা হলো একটা মোটামুটি 497 যারা দরখাস্তর প্যাটার্ন। এই যে কস্ট টাইটেল এগুলো যদি ঠিকঠাক থাকে, তাহলে আপনাদের আশা করছি কোনো সমস্যা নেই। আমরা আরেকটা বিষয় দেখার চেষ্টা করি, সাথে থাকুন।
দেখেন, এই যে জামিন অযোগ্য অপরাধে আসামির জামিনের দরখাস্ত নিম্নরূপ। বা মোকাম দিতে পারি, দিলেও দিই, না দিলে নাই, দিতে পারেন বিজ্ঞ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। আমরা ঝিনাইদহ দেওয়া দিলাম, সূত্র ঝিনাইদহ থানার মামলা নং দিলেন, ধারা দিলেন, রাষ্ট্রপক্ষ বনাম বাদী। এরপরে বনাম কিরণ চন্দ্র, পিতা ইটা, গ্রাম পোস্ট অফিস, ঝিনাইদহ দিলেন অভিযুক্ত বা দরখাস্তকারী। এরপরে লিখলেন বিষয় ফৌজদারি কার্যবিধি 1898 এর 497 ধারার বিধান অনুসারে জামিনের আবেদনের প্রার্থনা লিখলেন। এবার লিখলেন যথাবিহিত সম্মানপূর্বক দরখাস্তকারীর পক্ষে বিনীত নিবেদন এই যে, এক নম্বরে লিখলেন যে জয়নব করিম এই মর্মে অভিযোগ দায়ের করে যে ঢাকা ঝিনাইদহ হাইওয়েতে আনুমানিক বিকাল 5টার সময় গত এত তারিখে কিরণ চন্দ্র এবং আরো 5 জন অজ্ঞাতনামা ব্যক্তির দেশি বিদেশি অস্ত্র নিয়ে রাজনৈতিক প্রতিহিংসার কারণে জামাল উদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়। 2 নম্বর লিখলেন স্থানীয় জনগণের সহায়তায় তাকে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং 3 নম্বরে লিখলেন ভিকটিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় 5 দিন পরে তিনি মৃত্যুবরণ করেন। এবং 4 নম্বরে লিখলেন তদন্তকারী কর্মকর্তা 11 তারিখে দরখাস্তকারী অভিযুক্ত ব্যক্তিকে পুলিশ তার বাসা থেকে গ্রেপ্তার করেন। আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে দরখাস্তকারী আসামি নিম্নলিখিত নির্দেশসমূহের আলোকে জামিন প্রার্থনা করতেছেন। এইবার এখানে একটু হেতু দিয়ে দিতে পারেন। আমরা গত দরখাস্তটার মধ্যে আমরা হেতু দিই নাই, বা ওইভাবে দিই না, আমরা প্লাট ভাবে দিয়ে দিয়েছি, 1 2 3 আকারে দিচ্ছি। ওইভাবেও লিখতে পারেন, এইভাবেও লিখতে পারেন। আবার লিখলেন যে 1 নম্বরে যেহেতু দরখাস্তকারী সম্পূর্ণ নির্দোষ অহেতুক হয়রানি করার জন্য সূত্রে বর্ণিত মামলায় জড়িত করেছে। 2 নম্বরে লিখলেন যেহেতু দরখাস্তকারী একজন প্রতিনিধি এবং তিনি বর্তমানে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও নির্বাচনে তার এলাকার ভোটারগণের উদ্দেশ্যে বক্তব্য রাখার জন্য তাকে জামিনে মুক্তি দেওয়া একান্ত আবশ্যক। যেহেতু দরখাস্তকারী মামলার বর্ণিত ঘটনার সাথে আদৌ জড়িত নয়, জড়িত থাকার কোনো কারণ নাই, এবং যেহেতু দরখাস্তকারী সম্পূর্ণ নির্দোষ, তাকে অন্যায়ভাবে সূত্রে বর্ণিত মামলায় জড়িত করলেও গ্রেপ্তার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। যেহেতু দরখাস্তকারীর বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, যেহেতু দরখাস্তকারীর নাম এজাহারে নেই, তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগও নেই, দরখাস্তকারী দীর্ঘদিন ধরে কিডনি রোগে ভুগতেছেন, যেহেতু দরখাস্তকারী পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এবং তার উপর তার বৃদ্ধ পিতা মাতা এবং পরিবারের অন্যান্য সদস্যরা জীবন বেঁচে আছে, কাজে মানবিক কারণে জামিন দেওয়া একান্ত আবশ্যক। যেহেতু আসামি বা দরখাস্তকারীর স্থায়ী বাড়িঘর ঠিকানা আছে, তাই বিজ্ঞ আদালতে জামিন প্রাপ্ত হলে পালাবে না এবং তার প্রতি ধার্য তারিখে হাজির থাকবে এবং তার পক্ষে উপযুক্ত জামিনদার পাওয়া যাবে। অতএব বিজ্ঞ ন্যায় বিচারে আদালতে দরখাস্তকারী আসামি বিনীত প্রার্থনা এই যে উপরোক্ত অবস্থা বা করোনাধীনে শক্ত ন্যায় বিচারের স্বার্থে মানবিক কারণে দরখাস্তকারী আসামিকে জামিনে মুক্তি প্রদানের আদেশ দিতে হুজুরের আজ্ঞা হয় বা মর্জি হয়। এই হুজুরের এরূপ সদয় আদেশের জন্য দরখাস্তকারী চিরকৃতজ্ঞ থাকবে। বিনীত নিবেদন তারিখ। আশা করছি বুঝতে পেরেছেন। এভাবে যদি আপনারা লিখেন তাহলে ইনশাল্লাহ আপনারা জামিনের দরখাস্ত হয়ে যাবে। 497 দ্বারা কিভাবে জামিনের দরখাস্ত লিখতে হয় আমরা দুভাবে দেখিয়েছি, যেভাবে মন চায় এইভাবে দিতে পারবেন। আশা করছি ভিডিওটা আপনাদের অনেক বেশি কাজে লাগবে। ভিডিওটা শেয়ার করেন। আমাদের একটা প্রিলি এবং লিখিতর জন্য একটা ক্লাস চলমান আছে, যারা ভর্তি হতে চান তারা আমাদের ইনবক্সে যোগাযোগ করতে পারেন। আশা করছি অনেক বেশি উপকৃত হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।